বুঝি নাই আসলে। আসো না আম্মু। হুম, আম্মু। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি স্যার, সালাম আছি আলাইকুম ইনশাল্লাহ ভালো। স্যার। ওদের বলছেন যে টাকা পাঠান। পরে যাবা। এনো কি হলো? যাও, না না না, বসে টাকা দেবে না। দুজনই চলে বসে যাও। তার টাকা নাই, খালি টাকা টাকা দিও আনো আগে। মানে একটা কায়দা হাইফাই হয়েছে। আমাইরা না না, এই রাগ কত হয়ে যাবে। থাই আরে। স্যার ভালো আছেন? আর ওরা চাচ্ছে কোনটায়? আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন স্যার? ও, তা আসবে থাইয়ার। কোনটা থাইয়ার? থাইয়ার ইউএস বাংলা বাংলাদেশ বিমান বাদ দেন, আপনি থাইয়ারে কত? তাহলে ওইটাই বুকিং দিয়ে রাখেন, আপনি কাইটেন না। তারপরে এগুলোকে হুম, হুম। হ্যাঁ হ্যাঁ, টাকা টাকা না পাঠাইলে হবে না। হ্যাঁ হ্যাঁ, যে টাকা পাঠান। ঠিক আছে, আমি কথা বলে দেখতেছি। ওকে। টিকিট তো সব 1 লাখ টাকা। আর টিকিট ওয়ান ওয়ে টিকিট, এই আবার 3 তারিখে আসবে লোক, বুঝছেন? এই মানে এক্সপেন্সিভ। এটা হলো কত, সব চারশো সব সত্তর আ- চারশো আমি তিরিশ সিঙ্গাপুর এয়ারলাইন্স 93, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক তিরানব্বই আছে। হাজার বাংলাদেশি টাকা। আচ্ছা আচ্ছা, বাহ, আমার একটা বাহ। ক্লাস আছে, একটু পরে কথা বলি, হ্যাঁ? একটা ক্লাস আছে 1 ঘন্টা। ওকে ওকে। ওই খালি যে দাদার দেয়া যায় আর কি কই। আমার স্যার কো, 2 জন ওয়ার্কার আসবে আর কি। স্যার কো। আচ্ছা, ওই স্যার প্রশ্নই আছে তো আমি তো? পাই নাই, আমি তো এই জন্য সেশনালে হাতেই দেই নাই। কি মানে কয় এই কেন? প্রশ্ন সেশনটা মেইলে আছে, স্যার একটা মেইল পাঠাইছে, মেইলের ভিতর ডাইরেক্ট লেখা দেখেন। কেউ আসবে নেই, শুরু করতেছে মাত্র। এই স্যার আজকে আচ্ছা, ক্লাস শেষ হলে এটা শুরু এটা করবো। কতদিন আগের দেওয়া? অনেক দিন দেশে তো, আরো দুই, 10 দিন। প্রায় 10-15 দিন আগে। যাই এই হোক। জন্যই সমস্যা আপনার। ওই অর্ধেক মেইল আমি পাই না স্যার, এটা একবার শুরু থেকেই, ফার্স্ট না সেমিস্টার না, থেকেই অর্ধেক মেল কেন পাবেন না? মানে যদি আমি জানি না, একটা দিয়ে মাঝে মাঝে থাকেন দুই একটা সবই মেইল আসে। পাবেন। না, দুই আচ্ছা একটা ধরেন মেইল আমরা, আসে। আচ্ছা আচ্ছা, আমরা ফরওয়ার্ড করে দেবো নি, আপনারা হোয়াটসঅ্যাপে দেবো নি। আমি এখন পর্যন্ত ধরতেই পারি নাই, কোনো কাজ এই করতে পারি কেউ নাই। ধরে নাই, কেউ ধরে নাই। সবাই একই, এখন ধরবো আজকের থেকে। স্যার প্রশ্ন যে দিছেন উত্তর কোথায় স্যার? হাই হাই, উত্তর। এটা কোনো কথা হইলো? কি? হুম? এই ধরনের কথা বললে তাহলে কি লাগে বলেন? হ্যাঁ? না, আমরা পড়তে হবে না, আপনি তো উত্তরে দেন নাই, আমরা আছে কিভাবে আছে, পড়বো? এই যে বই দিছে না 35টা পেজ, ওই জায়গাতে আসসালামু খুঁজে আলাইকুম। খুঁজে গেছে। ওয়ালাইকুম হ্যাঁ। আসসালাম, মুন্নি ভালো আছেন? জি হ্যাঁ স্যার, এই যে বই আলহামদুলিল্লাহ। স্যার দিছে ভালো দেখেন। আছেন? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। আজকে তো দেখছি 8 জন, একজন নাই, সে কে? একজন নাই মানে কি সে হচ্ছে, কি বলি? শাহাদাত ভাই নাকি? শাহাদাত না, ভাই সারুক দেখি দেখা। না তো। শাহাদাত ভাই পিকনিকে আছে। ও, ওই তাহলে সে পিকনিকে নাই। চলে গেল। মানে পিঠে উৎসবে বোধহয় এখনো আছে সম্ভবত। না থাকলে তো শুধু জয়েন করলেই তো অ্যাটেন্ডেন্সটা হয়ে যাবে। তার মানে জি স্যার। ওই যে শাহাদাত আমাদের হোসেন আজকে একটা বাদে পিঠে বাকি উৎসব সকলে আছে আছে, আর তাই কি। তো? জি আমাদের স্যার। একটা জি স্যার। বাঙালি কমিউনিটির পিঠে উৎসব আছে ওই জায়গায়। আচ্ছা, তাহলে ইমরান হোসেন আপনার হচ্ছে ক্লাস আজকে হলো দ্বিতীয় ক্লাস চলছে, তাই তো? স্যার ইমরান 28 হোসেন। তারিখে তো পরীক্ষা মনে হয়, আমাদের প্রশ্ন টশ্ন কি স্যার দিয়ে দিছেন? মেল তো আর আসে 28 নাই তারিখ স্যার। না পরীক্ষা, আমারটা হচ্ছে 2 তারিখে, হ্যাঁ। 2 তারিখে। জি স্যার। হুম, 2 তাহলে তারিখে পরীক্ষা পরীক্ষা। রবিবারে। হ্যাঁ হ্যাঁ, পরীক্ষার সাজেশন আমি অলরেডি অনেক আগেই দিয়ে দিছি, যোগাযোগ করে নিয়ে নিতে জি পারবেন, স্যার। কোনো সমস্যা নাই। আর হচ্ছে যেহেতু এখনো কেউ কিছু করেন নাই, তো আশা করি কোনো সমস্যা হয়তো বা নাইও, মনে করি। আর যদি কোনো সমস্যা হয় মনে করেন, তাহলে আমাকে নক করবেন, প্রয়োজনে আবার ক্লাস নেওয়া লাগলে আরেকটা ক্লাস সকলে মিলে একটু বসে 10-15 মিনিট আলোচনা করলাম, অসুবিধা নাই, ঠিক আছে? আচ্ছা, মিড এক্সামের এই যে একটা পাইছি, ও না, এটা তো রুটিন। আচ্ছা, আর হচ্ছে আচ্ছা আমি আপনার পাঠায় দেবো নি ওটা, ওই যে আমি আবার ইয়া করে পরে আবার স্যার ওটা ওই ইয়া করবো। প্রথম যে প্রশ্নটা দিয়েছেন স্যার, কি বলে? হ্যাঁ হ্যাঁ রাইট দা রিসার্চ দা ইন্টারফ্যাক্ট ইনফ্যাক্ট, হ্যাঁ
পরে ওয়ার্ড ফাইলে করে নিছি তো Open ওটা। question, classification according to the geographical the scope স্যার, এটা আছে স্যার। ওই বিষয় দিতে হবে, ওই যে ওখানে যে স্কোপ আছে স্যার চারটা, হ্যাঁ, টাইপ অফ দা রিসার্চ অফ ইনফ্রাস্ট্রাকচারের যে এইগুলো ডিসক্রিপশন, এক্সাম্পল, এগুলো সহ লিখে দিতে হবে স্যার। ইচ্ছা আপনাদের যার যেমন ইচ্ছা সে সেইভাবে লিখবেন, ঠিক আছে। না, জি স্যার। প্রশ্ন আসে না আমার কাছে, এই যে ইমেল সব স্যারের দেখতেছি, প্রশ্ন পাই নাই। এমনকি আমার আচ্ছা ডিলিট আমার হয়ে গেছে কিনা এটা একটা ব্যাপার। আমার আমার ইয়াতে করা আছে, আমি এখনই দিচ্ছি আপনার দেখেন, এই যে আমি আচ্ছা, এটা হ্যাঁ পরে পাঠাই ওয়ার্ড দেন। ফাইলে করে দিচ্ছি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। স্যার ওটা আচ্ছা, ওয়ার্ড যাই ফাইলে হোক, দিতে, এখন ওয়ার্ড কথা ফাইলে। হলে আপনাদের সাজেশন দিয়েছি, সাজেশনটা দেখবেন, সেটা ফলো করবেন, প্লাস হচ্ছে সেশনাল লেখা যেটা আরো অনেক বেশি লিখবেন, কথা হলে এইটা। আর যেহেতু আজকে শেষ ক্লাস, এরপরে যদি দরকার হয় তাহলে আরো একদিন ক্লাস না এমনি আলোচনায় বসা যাবে। আর হচ্ছে আহ গতানুগতিক ভাবে, যেমন যেহেতু গত এক সেমিস্টার পার হয়ে গেছেন, আপনারা সকলেই ছিলেন, তার মানে মিড 2 তারিখে পরীক্ষা হলে 2 তারিখেই কি জমা দিতে হবে, সেশনালটা সহ অ্যান্সার শিট জমা দিতে হবে। হুম। আচ্ছা দিকে না হয় না, যার জন্য হচ্ছে আর থিসিসের বিষয়ে, থিসিসে যেহেতু মিড টার্মে কিন্তু একটা মানে মানে নর্মাল একটা ডিফেন্স নেওয়া হয়, তো সেটা আর কি এবার নিচ্ছি না, কারণ আমি বলছি যে যেহেতু এখনো শুরু কেবল হচ্ছে, সুতরাং এখন কেউ কিছু এই বিষয়ে ডিসকাস করতে হয়তো পারবেন না, যার জন্য ওইটা রুটিন থেকে বাদ দিয়ে দিছি। হুম। আপনি জয়েন করেন, জয়েন করেন, হ্যাঁ সবাই আসছি আপনি থিসিসটা স্যার। রুটিন থেকে বাদ দিয়ে দিছি। তো এই জন্য মনিরের মনিরকে বলবো যে আপনি যতদূর পারেন একটু দ্রুত আগায় যান, মানে পিচটা বাড়ান, ঠিক আছে। মেনলি রেফারেন্স গুলাকে একটু ফলো করবেন, আগে লিখে নেন, লেখার পরে আপনি রেফারেন্স ঢুকাইবেন, সমস্যা নাই। হ্যাঁ, স্যার রমজান, আমি একটা করতেছি, রমজান 15টার ভিতরে আমাদের থিসিস কমপ্লিট হয়ে যাবে, যেটুকু রমজান মোটামুটি 15টার আগাইছি। মধ্যে হয়ে যাবে। ওটা আপনার সাথে একটু শেয়ার করবো, তারপরে যদি কোনো কিছু কারেকশন থাকে কারেকশন করে আমরা হ্যাঁ, ঈদের আগে ইনশাল্লাহ স্যার কমপ্লিট করে ফেলবো। ঠিক আছে, কোনো সমস্যা নাই, সেটা করা লাগবে, না করলে তো ডিফেন্স দিতে পারবেন না। হ্যাঁ, আর আমিও প্রচুর চাপের মধ্যে আছি, যার কারণে আপনাদের ওইটা যে আমি একটু দেখবো, আমি একটু আপনার অ্যাবস্ট্রাক্টে কিছু কারেকশন করছি। হ্যাঁ, তো যাক, আপনি যেটা পাঠাইছেন ওইটাতে আর কিছু করার দরকার নেই, ওটা আমি অরুণ দা পাঠাইলে আমাকে এইমাত্র তখন ওইখান থেকে আপনি কল এবার দিছিল, আমি টোটালটা তো নিয়ে ক্লাসে নেবেন, আছি, ক্লাস নিয়ে চলতেছে। আপনার ফাইলে আবার 430 ওখানে টাকা যদি ইনপুট করবেন, হয় ওইটা, কথা তাহলে আপনার বুঝছেন। ওটা কিনে নেন যদি জি, ভালো মনে করেন। 20 টাকা আর করে আমি কাজ এটা করতে হবে আমি এখন। দেখি বলছিলাম যে আগামীকাল আপনাকে পাঠাই দিব, এয়ার ঠিক ইন্ডিয়া আছে। আসতে খরচ কম, এখন যদি মনে করেন বসতে ওইখানে হলো, শাহাদাত, আগামীকাল বসতে আমি হবে মনির থাইল্যান্ডে একটু 2 ঘন্টা, স্মরণ কিন্তু করাই ইন্ডিয়া দিন, বসতে আপনি হবে 6 ঘন্টা, 4 ঘন্টা 10টার বেশি। দিকে। যদি এটা হ্যাঁ, না সকাল বসতে চান 10টার দিকে তাহলে একটু স্মরণ থাইল্যান্ডেরটা করায়েন, কনফার্ম করেন, আমি যেটা ভালো যেটুকু হয় আমার কারেকশন জন্য। করছি ঠিক ওটা আছে? আমি দিয়ে দিলে আপনি যেটা ওই ভালো হয় ফরম্যাটটা আপনার সুবিধা ফলো মতো করবেন, কনফার্ম করলে শুধু ওই টিকিট কয় নেবেন। পৃষ্ঠার জন্য, ঠিক আছে। আর এর পরে ঠিক আছে স্যার, যেগুলা ওটা একটু আমাকে লিখবেন, মেইল করে দিন। হ্যাঁ এর পরে যেগুলা লিখবেন সেটাতে আমি আর কিছু কারেকশন করব না, আমি শুধু কারেকশন দিয়ে দিব। হ্যাঁ, ডান পাশে লেখা থাকবে যে আপনার কোনটা কারেকশন করতে হবে, কথা বুঝতে পারছেন। জি স্যার। হুম, তো ওই সেই অনুযায়ী দেখে দেখে আবার আপনার ফাইলে আপনি কারেকশন করবেন। আচ্ছা, আমার এটা গেল। কাছে এখন এই মুহূর্তে কোনো টাকা নাই, এখন যেহেতু সোহেলের টাকাটা আছে এইটা আমি আচ্ছা দিতে ঠিক পারবো, আছে কিন্তু স্যার। আপনার টাকা ম্যানেজ আচ্ছা, করে তো নিয়ে দিতে হয় সাদা না, চাইবো বুঝছেন? আসছে, সোহেলেরটা তো তার আমার মানে দিতে হবে, আজকে কোনো ওয়ে নাই, টাকার ওই নাই, 100% আর বুঝছেন? কি আমি প্রেজেন্ট সোহেলেরটা এই দিতে হবে, সেমিস্টারে, কিন্তু আমার কাছে আজকে এই মুহূর্তে কোনো সর্বোচ্চ টাকা নাই, প্রেজেন্ট বুঝছেন? দেওয়ার মতো কোনো টাকা নাই। জি স্যার, জি স্যার। 9 জনই 100%। আছে। হ্যাঁ, 9 জনই আছেন। তো এখন মেন কথা হলো, গত সেমিস্টারে কিন্তু মনির সেশনাল দিতে লেট করছে, ওর কিন্তু রেজাল্টও খারাপ হয়েছে। হ্যাঁ, এটা কিন্তু বলার কিচ্ছু নাই, স্যার কোনো অবকাশও সেশনালটা নাই। হ্যাঁ, যেটা আর কি ওপেন। কি এবং স্যার, আর আসলে স্যার পুরো একটু কনসালটেন্সি করি তো, এখন স্যার আমাদের আবার একটু সিজন যাইতেছে, মানে সেশনালটা লিখে আচ্ছা, হইতেছে না যাই এই হোক, কারণে। ওটা বিষয়টা আরেকটা জিনিস। আহ, কে যেন, আমার নামটা খেয়াল হচ্ছে না, মানে অনেক দিনের বিষয় তো, প্রথম কয়েকদিন নামটা মনে রাখছিলাম, যে ফাইনালে মনে হয় 4টা কোশ্চেনের অ্যান্সার করতে বলা হয়েছিল, তাই তো। জি স্যার। 5টা থেকে 4টা, কে যেন 5টাই অ্যান্সার লিখে দিছেন, এরকম একজন না দুজন আমি পাইছি। এরপরে আরেকজন, কোনো নাম পরিচয় নাই, কিছু নাই, খাতা সাবমিট করছেন। তো যদি নাম পরিচয় কিছু না থাকে, তাহলে ওটার কি কোনো বেনামি, যে যে রাস্তায় যদি কোনো লাশ পড়ে যায়, আর যদি কোনো কিছু না থাকে, তো সেরকম বিষয়টাই গেল না। হুম।
ভাগ্য ভালো বেওয়ারিশ যে হয়ে ইমেল গেছে। দিছে অথবা হোয়াটসঅ্যাপ দিছে, যে কারণে আপনি ট্রেস করতে পারছেন, নাহলে হ্যাঁ, তো সেটা সমস্যাই। ইমেল দিছে সেই জন্য আমি পারছি, কিন্তু কথা হলো যে বেওয়ারিশ হয়ে সিনিয়র গেছে এটা। থাকতে হবে, ওয়ারিশ থাকতে হবে, বেওয়ারিশ হওয়া যাবে না, ঠিক আছে। এবং কয়েকজন আমাকে মেইল করছেন, মেইল করারও কিন্তু সিস্টেমে কয়েকজনের একটু রং আছে যে অবশ্যই সাবজেক্টে লিখতে হবে, সাবজেক্টের পরে যেটা বডি, বডিতে লিখতে হবে যে আহ, সালাম দিলেন বা যাই করলেন, প্লিজ সি দ্য অ্যাটাচ ফাইল, এটুকু লিখলেই যথেষ্ট। কারণ আপনি সাবজেক্ট ওইটা লিখছেন যে আমি এই জিনিসটা পাঠাইলাম, আর অ্যাটাচ ফাইল যখন দিলেন, আমি অ্যাটাচ ফাইলটা অন করলেই তো আমি বুঝতে পারবো নাম কে কোন সাবজেক্ট সবই আছে, সমস্যা নেই, ওখানে বেশি কিছু লেখার দরকার নাই। কিন্তু রিগার্ডস এ নিজের পরিচয়টা থাকা উচিত। হুম, বডিতে যেটা দিলেন রিগার্ডস দিয়ে বা ইয়োর সিনসিয়ার বা ইয়োর ফেথফুল যাই দেন না কেন, একটা দিয়ার পরে নিজের স্টুডেন্ট পরিচয়টা নেম, একটু। নেম দেওয়া দেওয়া হুম, হবে। এখন নিজের পরিচয় আপনার ব্যবসায়িক না দিলেন বা চাকরিটা না দিলেন, আপনার ইউনিভার্সিটিটাই দেন, স্টুডেন্ট আপনার স্যার, এখানে তো আমরা কর্ম। আপনাদেরকে দিব স্টুডেন্ট, ইউর স্টুডেন্ট। হ্যাঁ, সেটা যাই এখানে দেন, কোনো সমস্যা না, মানে এই এই সিস্টেমটা আর কি ফলো করা উচিত। কারণ আর কয়দিন পরে তো যেভাবেই হোক না কেন গ্রাজুয়েট তো হয়ে যাচ্ছেন, সেটা যেভাবেই হোক সার্টিফিকেট তো পাবেন, ভুলবেন তো ভুলবেন না। তাহলে এই নিয়মগুলাকে একটু মানার জন্য একটু চেষ্টা করবেন। হ্যাঁ, না আমি যে একটা চিঠি লিখলাম, তাহলে চিঠিটার যেন 6টা অংশ মোটামুটি থাকে। টুতে থাকলো, টু মানে আমি কারে পাঠাচ্ছি, কাকে পাঠাচ্ছি সেটা অ্যাড্রেস করা হইলো। এরপরে যে সাবজেক্টটা একটা কিছু হয়ে গেল, কিছু তো একটা লিখতে হবে, তারপরে বডিতে আসতে হবে এবং রিগার্ডসে যাওয়া। আর ডেটের বিষয়টা, যেহেতু এটা ডেট না দিলেও সমস্যা নাই, কারণ ওই একটা পার্টের মধ্যে ঢুকে গেল। এই 5-6টা বিষয় একটু খেয়াল রেখে করবেন। যদিও এটা ম্যান্ডেটরি বিষয় না, কিন্তু এটা হচ্ছে ফর্মালিটিস এর জন্য। জি স্যার। যেন অনেকে আছে লেখাপড়া কিন্তু জানে না, কিন্তু তার মনে করেন এই স্টাইলটা, ফর্মালিটিসটা কিন্তু খুব ভালো ফলো করে, যার জন্য কিন্তু অনেকে মনে করে আরে বাপরে, এ মনে হয় বিশাল অনেক কিছু জানে। অনেক কিছু জানে। আবার অনেকে আছে যে হুম। অনেক জ্ঞানী গুণী, কিন্তু মনে করেন যে একটা কিছু পাঠানোর সময় সাবজেক্টে কিছু লিখলাম না, ছেড়ে দিলাম। হুম, হুম। অনেকে এটা করে। এই, তো এটা অনেক সময় দেখা যাচ্ছে যে নিজের বন্ধুর মধ্যে হইতে গেলে যে সময়ও নাই, আমি তাড়াতাড়ি ওই জিনিসটা শুধু দিয়ে দিব, দিয়ে দিলাম, লেখালেখির ফাংশনে গেলে একটু সময় লাগে ফটো এই। দিয়ে দিল। হুম, এই। জি স্যার। যাক, তারপরেও চেষ্টা করব, যদি আমি একটা জিনিস পাঠাইতেই পারি, আর 10-15 সেকেন্ডে একটা কথা লিখতে সময় লাগে না, এটা হলো একটা জি বিষয়। স্যার। হুম, হ্যাঁ, চেষ্টা একটা করবো সকলেই। মিডিয়াম, মোটামুটি স্ট্যান্ডার্ড আর কি দরকার। হ্যাঁ, একটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ডে থাকা উচিত। তো যাই হোক, এর মধ্যে কিরণ চন্দ্র বালা সে তো মোস্ট সিনিয়র বলা চলে, এবং যাই হোক তারটা দেখছি সব দিক ঠিকই আছে। আবার এই যে আমাদের বগুড়া, তারটাও মোটামুটি ঠিকই আছে। জি স্যার। হ্যাঁ, তো এই জন্য সকলেই মোটামুটি একটু ঠিক করার চেষ্টা করি। হুম। আর কথা হলো যে আমরা এখানে আছি, এই যে টিচার স্টুডেন্ট, আসলে বিষয়টা আমাদের এখানে এমন না, সবাই সবার থেকে আমরা যতটুকু পারি শেখার চেষ্টা করবো, এটা হলো বিষয়। একজন আরেকজনের থেকে জ্ঞান অন্বেষণ করতে হবে। হুম, এই একটা ডিসকাস করা সিস্টেমের কারণে মনে করেন যে আমি আপনাদের খাতাগুলা দেখতেছি, একটা নাম্বারিং করতেছি, এই, তাছাড়া তো আর কিছু না। এবং আরেকটা বিষয় যে সকলের সাথে একটা পরিচিত হচ্ছে, একটা বন্ডিং হচ্ছে, এটা যেন পরবর্তীতেও থাকে, এই হলো একটা বিষয়। স্যার, এটা আমি একমত না আপনার সাথে। আচ্ছা, কারণ কেন? আপনি এক সেমিস্টারের জন্য হন আর 2 সেমিস্টারের জন্য হন, আপনি আমাদের টিচার, টিচার মিন্স হ্যাঁ, টিচার। হ্যাঁ, সেটা ঠিক এটা আছে, কিন্তু আমাদের মানতে হবে। তারপরেও, তারপরেও কথা হলো যে সবাই, মানে শিখার বিষয়টা আসলে সবাই সবার থেকে, যেমন এখানে শুধু মনির বাদে আপনারা সকলেই কিন্তু আমার সিনিয়র। হুম, সিনিয়র এবং অনেক সিনিয়র। তো এর আগে যখন আমি মনে করেন 2011 সালে ক্যাম্পাসে গেলাম, ক্যাম্পাসে তখন কিন্তু জুনিয়র স্টুডেন্ট ছিল অনেকগুলা। তো সিভিলে ছিল 117 জন স্টুডেন্ট, 3টা ব্যাচ ছিল, 40-40, আর আরেকটাতে ছিল 37। তো মানে আমি তো তখন কেবল 2011 সালে, মানে 10-এ পাশ করে 11-তে যাই ওখানে ক্লাস নেওয়া শুরু করি। তো তখন তো আমার দাড়ি নাই, আর আমার দাড়িটা না থাকলে, এখনো যদি দাড়ি না থাকতো, তাহলে মনে করতেন ওই মনিরের থেকে হয়তো আমার বয়স কম এমন লাগতো। হ্যাঁ, তো তখন তো মানে আপনি একেবারেই, 10-এ গ্রাজুয়েশন করছেন? হ্যাঁ 10-এ বের হয়েছে আর কি। হুম। আচ্ছা, আমি তো ভাবছি অনেক আগে আপনার।
স্যার না অনেক হয়ে গেল। না, এখন দেখে তো এটা মনে হয়, তখন তো মানে এখন আমার দাড়ি না থাকলে মনের থেকেও কম বয়স মনে হইতো। এটা কিন্তু একটা বিষয়, মানে আমার ফেসটা আর কি একটু মানে বাচ্চা ফেস। তো ওইখানে যায় মনে করেন যে স্টুডেন্টরা আছে, তার মধ্যে বয়স্ক স্টুডেন্ট ছিল প্রায় 50%। তো মনে করেন আমাকে দেখে মানে অনেকে মনে করছে হয়তো 9-10 এর পোলাপান। তো যখন ক্লাস নিচ্ছে, যাই হোক আস্তে আস্তে সবার সঙ্গে ভালো একটা হয়ে গেল। তো এই যে মনে করেন তাদের সঙ্গে কিন্তু এখনো কিছু স্টুডেন্টের সঙ্গে যোগাযোগ আছে, মানে যারা ফোন দেয়। এখন তো অনেক স্টুডেন্ট বের হয়েছে, সবার তো নাম্বারও নাই। মানে অনেকের নাম্বার ছিল, আমার মোবাইল আবার চুরি হওয়ার পরে আর কি কারোর নাম্বার নাই। যারা ফোন দেয় তাদের নাম্বার গুলো আবার পাই। তো এই একটা বিষয়, অনেকের সঙ্গে যোগাযোগ আছে। আর মেকানিক্যালের ক্লাস নিয়েছিলাম আমি একবার। তো মেকানিক্যালের কয়েকটা স্টুডেন্ট মানে তারা 2012 সালে ক্লাস নিয়েছে, তারা এখন পর্যন্ত 1 মাস 1.5 মাস পর পর ফোন দেয়। এবং মেকানিক্যালে ক্লাস নিয়েছিলাম হলো ফিজিক্সের ক্লাস, ফিজিক্স আর ম্যাথ, মানে নন ডিপার্টমেন্টের ক্লাস। তো যাক, সেই জন্যই বলছি যে মনে করেন যে এখন আপনাদের সঙ্গে ফিজিক্যালি দেখা না হইলেও অনলাইনে হইলেও তো পরিচয় থাকছেই। ইনশাল্লাহ আশা করি পরবর্তীতেও যোগাযোগ রাখার চেষ্টা করবেন, এই আর কি। ইনশাল্লাহ। অবশ্যই স্যার। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা, অবশ্যই। আর এখন আপনাদের কারোর কিছু বলার থাকলে বলেন, একটু সবাই সবার কথাবার্তা একটু শেয়ার করি। আমাদের বলার একটাই স্যার, হচ্ছে মেইল তো আরো অনেক আগে দিছেন, এখন আপডেট করে সুন্দর করে আমাদের প্রশ্নটা দিয়ে দেন, আর হচ্ছে না না, আনসার আচ্ছা, টানসার কিভাবে কি করব ওগুলো একটু শুরু করি স্যার। না শুরু তো করবেনই, কিন্তু কোশ্চিন টাইমেই পাবেন, কারণ যেহেতু এক সেমিস্টার পার করছেন সবই জানেন। সুতরাং এখন এই কথা কিন্তু বলা যাবে না। গত সেমিস্টার কিন্তু আমি বলছি চিন্তা করেন না, সবকিছু টাইমলি হবে। তারপরেও কেউ কেউ কিন্তু বলছিলেন যে না একটু আগে দিলে হয়। তারপরে আমাকে যখন ক্যাম্পাস থেকে বলছে, আমি কিন্তু আগের দিন রাতে কোশ্চেন দিছি, খেয়াল আছে কিনা? আমি জি আগের স্যার। দিন রাতে কিন্তু কিন্তু কোশ্চেন পাই দিছি। নাই, আমরা সব পাইছি দুপুরের পরে। না, সেটা আপনারা যদি মেইল চেক করেন দুপুরের পরে তাহলে তো পাবেনই। আমি তো আগের দিন রাতে দিয়ে গেছি। হুম, রাতে মেইলের তো টাইম থাকে, মেইলের দেওয়া তো টাইম থাকে, দাদা দেখলেই তো পারেন। যাক, হ্যাঁ আমার ওখানে ওই যে টাইম আছে, আমার মনে হয়। আমার তো মেইলের সমস্যা হয়, স্যারের সব মেইল আমি পাই না। এখন এটা একটা কারণ হইতে পারে স্যার, আমার এত মেইল আসে, প্রচুর হ্যাঁ মেইল এটা, প্রতিদিন। হুম, তো এই আমি জন্য আবার ডিলিট করে ফেলি অনেক। তো না ডিলিট, আনফরচুনেটলি তো ডিলিট করে ফেলি, এটা হইতে পারে। ডিলিট না করলে তো আপনি নিউ মেইল পাবেন না। হুম, মানে এত এত এই যে এইমাত্র আমি ওপেন করছি আজকে সকালে, না কালকে একবার করছি, আজকে এখন প্রায় 30টা মেল ডিলিট করলাম। আচ্ছা, না এটা মেইল তো ডিলিট করা লাগে, আপনার ইমার্জেন্সি যেগুলা ইম্পর্টেন্ট গুলা রাখবেন, বাকিগুলা ডিলিট করে দিবেন। হুম, না হইলে তো হবে না। তো ওই সময় হয়তো আনফরচুনেটলি ওই তো তো ডিলিটে চলে গেছে, এটা হইতে পারে। যাই হোক, তো এই এই সকল বিষয়গুলাতে হ্যাঁ, একটু খেয়াল রাখবেন। আর এইবার মোটামুটি পরীক্ষা যেহেতু 2 তারিখে, আমি 2 তারিখে সন্ধ্যার পরেই কোশ্চেন দিব। ঠিক আছে? এবং আমি আশা করি আপনারা কেউ ক্যাম্পাসেও বলবেন না যে আগের প্রশ্নটা দিলে ভালো হয়। তার কারণ যেহেতু গতবার পরীক্ষা দিছেন, আপনারা সিস্টেমটা বুঝেই গেছেন। এবং আমি তো আচ্ছা। আপনাদের প্রিপারেশন ম্যাটেরিয়ালস দিয়ে দিছি, ঠিক আছে? সুতরাং এ নিয়ে চিন্তার কোনো বিষয় না। আর এই রিকোয়েস্টটা যদি আপনারা ক্যাম্পাসে করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের রিপোর্টটাও কিন্তু খারাপ হয় যে কেন আগের দিনে ভালো কেন হয় না। যাবে। হুম, কথা বোঝেন নাই? জি স্যার। তো এখন যেহেতু আপনারা অনেকেই টাচ করেন নাই বোঝা যাচ্ছে, তাহলে এই কয়দিনের মধ্যে যতটুকু পারেন সেশনালের জন্য অবশ্যই কিন্তু দিতে হবে, না দিলে কিন্তু সেশনালে নাম্বার পাবেন না। এটা কিন্তু খেয়াল রাখতে হবে, হ্যাঁ। কম বেশি যাই করেন সেশনালটা অবশ্যই পাঠাইতে হবে, ঠিক আছে? স্যার, সেশনালে আমি একটা কোশ্চেনের উত্তর পাচ্ছিলাম না খুঁজে। হ্যাঁ, কি জিনিস বলেন? সেটা হচ্ছে আমি পরে মেসেজ দিচ্ছি আর কি আপনাকে, ক্লাসের আচ্ছা, পরে। হ্যাঁ একটা হ্যাঁ, ঠিক, কোশ্চেনের উত্তর পাচ্ছিলাম না, থিওরির আর কি। ঠিক আছে, সমস্যা নাই। আর শুধু এখন না, যদি কোনো সমস্যা হয় হোয়াটসঅ্যাপে পার্সোনালি মেইল করেন, কারণ গ্রুপে মেইল করা যাবে না। মানে গ্রুপে আর কি কোনো টেক্সট দেওয়া যাবে না, ঠিক আছে? জি স্যার, জি স্যার। যদি পার্সোনালি আমি মনে পাবো। করেন যে কোনো কিছু সমস্যা হয় বা কিছু হয়, তাহলে মানে যেহেতু হোয়াটসঅ্যাপ নাম্বার তো আপনাদের সকলের কাছে আছে,
মানে গ্রুপ বাদে আর কি নক করেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব। মানে দেখি আর কি, হয়তো মাঝে মধ্যে স্কিপ হয়ে যেতে পারে, কিন্তু ম্যাক্সিমাম টাইমে আমি দেখি, হোয়াটসঅ্যাপ এবং ইমেল চেক করি সব সময়। আচ্ছা, এই যে আপনারা গ্রুপে আবার কে এটা দিছেন, কিরণ চন্দ্র বালা, আপনি তো এই কাজটা করে কি করলেন সেটা কোন, আপনি এটাই করে দেন। গ্রুপ ডিলিট করে দেবো। এটা ডিলিট করবেন না? আমি তো ওই কারণে তো আপনাদেরকে গতবার তো দিয়েছিলাম যে ডকুমেন্টস আকারে, আমি তো সেই জন্য এবার সরাসরি ইমেল করে দিছি যেন ডকুমেন্টস না থাকে, বুঝলেন নাই? আচ্ছা আচ্ছা, এটা তো আমি আসলে দেবো করে, আমাদের একটা গ্রুপ আছে ওইটাই, আমি হ্যাঁ, আসলে ওইটা আপনার ইন্টারনালি দেন, কারণ এখানে যেহেতু ক্যাম্পাসেরও মানে আছে ওটা তার। পিডিএফ ছিল না তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা হ্যাঁ আমি হ্যাঁ, এখন এইখানে। না, আমি তো ওই কারণেই পিডিএফ দিই নাই। হ্যাঁ, যে পিডিএফ থাকলে এটা ডকুমেন্টস হয়ে যায়, সেই জন্যই দিই নাই। ওটা আপনার ডিলিট করে দেন তাহলে চলবে। হ্যাঁ হ্যাঁ দিস। হুম। ডিলেট হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ডিলিট হয়েছে। ওইটা আমাদের আমাদের গ্রুপে দেবো করে, কিন্তু চলে গেছে হ্যাঁ, ওইটা। সেটা দেন, কোনো সমস্যা নাই। না, আমি ওই জন্য আবার ঢুকলাম যে ঘটনা কি দেখি। আচ্ছা। হ্যাঁ আচ্ছা, আর একটা জিনিস, আপনাদের মনে হয় গত সেমিস্টারের আগে মনে হয় কথা বলছিলাম যে আমার ওই পেপার লেখা নিয়ে ব্যস্ত আছি না, এরকমের কথা শুনছিলেন নাকি? আর ওই যে বিলিং এর ব্যাপারে। বিলিং না, আমার হচ্ছে পেপার লেখা, কনফারেন্স পেপার, এটা বলছিলাম না। তারপর প্রেজেন্টেশন আছে, আমার হ্যাঁ হ্যাঁ ডিসেম্বরের 12-13 তারিখে প্রেজেন্টেশন গেছে, মনে হয় খেয়াল নাই। তো 4টা পেপার পাবলিশ করছি, এর মধ্যে আবার আরেকটা পেপার সিলেক্ট হয়েছে, সেটা হচ্ছে স্প্রিঞ্জার, মানে ইঞ্জিনিয়ারদের মানে সব থেকে দামি জার্নাল আর কি স্প্রিঞ্জার। তো স্প্রিঞ্জারের হলো বুক চ্যাপ্টারে মানে আমার একটা পেপার তারা প্রকাশ করবে। হুম, তো এটা আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো এটা সিলেক্ট হয়েছে, হয়তো এটা আরো 6 মাস প্রসেসিং লাগবে, তারপরে আর কি সেটা সফল হবে। তো টোটাল আমাদের ওখানে পেপার ছিল 1100-র মতো, এই 1100-র মধ্যে 5টা বা 6টা আর কি তারা সিলেক্ট করছে, তো এর মধ্যে আমার 4টার মধ্যে একটা বাছাই হয়ে গেছে আর কি, যাই হোক। এমনি সিঙ্গাপুরের রাস্তাগুলা কিসের, কংক্রিটের না অ্যাসফল্টের? কংক্রিটের খুব কম। অ্যাসফল্টের সব। সব কার্পেটিং। প্রিমিক্সের সব রাস্তা প্রিমিক্সেরই বেশি। অ্যাসফল্টেড। হ্যাঁ আচ্ছা, আর প্রিমিক্স রোডেই বেশি। প্রিমিক্স রোড বলতে? রিজিপ পেমেন্ট। ওই অ্যাসফল্টের কার্পেটিং স্যার, সব কার্পেটিং। বিটুমিনাস কার্পেটিং। আচ্ছা, হ্যাঁ, মানে ফ্লেক্সিবল পেভমেন্ট। আর সাউথ কোরিয়াতে কি? একই, সাউথ কোরিয়াতে একই দেখলাম। একই, মানে সাউথ স্যার কোরিয়াতেও সব একই, স্যার একই। মানে রিজিট আছে হয়তো আবাসিক এরিয়ার মধ্যে, তাই তো? জি জি। জি স্যার, জি স্যার। কম স্যার। আবাসিক, আচ্ছা, বুঝছি, মানে রিজিপটা কম, ঠিক আচ্ছা। রেলে। হুম হুম হুম। না, এখন আমাদের দেশে তো মোটামুটি রিজিটের দিকে আবার আগানো হচ্ছে আর কি, কিন্তু রিজিট করার কারণে কন্ট্রাক্টররা ফ্যাসিলিটি বেশি পায় যায়। হুম, কারণ তারা হচ্ছে নিচের লেয়ার গুলাতে ভোগান্তি করতে পারে বেশি। হুম। সিঙ্গাপুরে স্যার এসব নাই। সিঙ্গাপুরে ফাঁকি ঝুঁকি বুকি ঝুঁকির কোনো এখানে কাজকর্ম তো নাই। লেয়ার বাই লেয়ার মানে 100% ফলো করতে হয়। এখানে সিঙ্গাপুর থিকনেস সব বেশি না জায়গায় আরো সব করে। জায়গায় কয়েকটা পার্টি থাকে তো। হুম হুম আর হুম। সবচেয়ে বড় কথা হলো কোনো পার্টি এখানে 2 নম্বরই করতে পারে না। ইম্পর্টেন্ট হলো সিঙ্গাপুরে আইপিও আছে, বাংলাদেশে নাই। হুম। না, বাংলাদেশেও মানে ক্লায়েন্টই যদি মনে করেন যে অর্ধেক লুজ দিয়ে দেয়, হুম হুম। তাহলে আর কি হবে? না, লুজ না দিয়ে কি করবে স্যার? আমরা যখন এলজিডি তে কন্ট্রাক্ট সাইন করতে যাইতেছি 2% এক্সচেঞ্জ দিয়ে সাইন করা লাগতেছে, তো স্টার্টিং এই তো না, দুই এই 2% এইটা ফির উপর এইটা থেকে। এইটাই তো দুর্নীতি তো হয়ে প্রবলেম, গেল। এইটাই তো প্রবলেম। স্টার্টিং এ কথা বিল হইলো, পেমেন্ট 10% দেওয়া লাগে। হুম, আমরা এই জায়গায় তো কন্ট্রাক্ট ওয়ার্ক সমস্যা। অর্ডারই পাই নাই, কন্ট্রাক্ট সাইন আর করতে গিয়ে টাকা দেওয়া এইখানে লাগছে। স্যার, এইখানে হ্যাঁ, আমার ওই যে মাঝে মাঝে তো বলি যে, মনে করেন এই যে সেদিন হলো 1500 কিউবিক মিটার, 1500 কিউবিক মিটার মানে
50,000 সিএফটি কাস্টিং হয়েছে আরটিওদের জন্য। খাবারের লাঞ্চ প্যাকেট অর্থাৎ লাঞ্চ টাইমে ইন্সপেকশনে দাঁড়াই থাকতে হয়, লাঞ্চ খাবারটাও আসে না। আচ্ছা। এবং সেটাও আমরা অ্যাকসেপ্ট করি না, শুধুমাত্র হুম। মিনারেল ওয়াটারের বোতল এইটা অ্যালাউ, যে পানির বোতল, আচ্ছা। ওই যে হাফ লিটারের বোতল, এইটা এইটা হুম। 2-3টা দেয়, এছাড়া আচ্ছা। আর কিছু না। খাবারটা না আমাদের কিন্তু নিজেদের আমাদের প্রোভাইড করতে হবে। বাংলাদেশের প্রেক্ষাপটে তো হচ্ছে যেটা হচ্ছে কি বলে স্পেসিফিকেশন থাকে, ওখানে উল্লেখই থাকে যে কনসালটেন্টের হচ্ছে স্ন্যাক্স বাবদ, কনসালটেন্টের হচ্ছে তারপরে মানে ড্রিঙ্কিং ওয়াটার, স্ন্যাক্স এবং লাঞ্চ, এগুলা তো ওর মধ্যে লেখাই থাকে, ধরাই থাকে। সিঙ্গাপুর হয়তো এটা নাই, সেই কারণে থাকলে পারে অবশ্যই এটা আসতো। কিন্তু কথা হলো যেটুকু ধরা আছে তার 10 গুণ যদি আমি নিতে চাই তাহলে তো হবে না। এটা তো এই যে অতিরিক্ত হয়ে গেল উদাহরণ স্যার, দিলাম যে স্যার দুর্নীতি হয়ে আমাদের গেল। কাজ শুরুর আগেই আমরা কন্ট্যাক্ট মানে কর্ডারই পাই নাই, কন্ট্যাক্ট সাইন করতে গিয়েই আগে টাকা দেওয়া লাগে, এরপরে সাইন, কন্ট্যাক্ট সাইন, ওই তারপরে মাল আসে। ডিপার্টমেন্টে সবচাইতে তারপর বড় দুর্নীতি, এটা হলো পড়বে। হ্যাঁ বিভিন্ন তবে সমস্যা। বাংলাদেশের এরপরে স্যার সাইড প্রেক্ষাপটে ইঞ্জিনিয়ার গুলো যখন সাইডে গেলেই তার ফোন করে, পরিবর্তন ভাই হচ্ছে না আমি তো, এই যে আসতেছি, সরকার পরিবর্তন তার হলো, মানে আমাকে আওয়ামী লীগ রেডি থাকা দুর্নীতি লাগবে করে, এখন। ওই তো ছাত্ররা এত স্যার কিছু বললেন করলো আন্দোলন, এখন তো ছাত্ররা মালিক খাইয়ে পেট ফুলাই ফেলাইছে। তেলের টাকা দেন, এর টাকা না দেন, এখন স্যারই তো ভিজিট। ছাত্রটাই বললো যে মালিক এই যদি 20-30% খেয়ে ফেলে কাজ হবে কি? এখন নাকি কাজটা বুঝে সমন্বয়করাই নিবি। ডিপার্টমেন্টের অফিসে যেয়ে বসে থাকে, আরে কাজ দিতে হবে, আরে কাজ দিতে হবে, তো ওইখান থেকে এইটাই তো কইরা দেয় সমস্যা। এখন এই হিসেব দিয়ে যদি বাংলাদেশে জামাত ক্ষমতায় আসে তাহলে হয়তো একটু তাহলে কিছুটা নিয়মের একটু মধ্যে না। কমবে এখন আসতে তো পারে। হ্যাঁ। সমন্বয়কদের নাকি ম্যাক্সিমামই জামাত সাপোর্টেড, কিন্তু তারপর তো কাজ হচ্ছে না। না সাপোর্টেড খাওয়ার হইলে দিক দিয়ে তারা তো লোক আর পাইতে এটাও পারতেছে না কেন? হঠাৎ করে ঠিক করতে তারা তো আর পারবে না, জামাত না। ডিপার্টমেন্ট তো সব স্যার গুণে ধরা, ডিপার্টমেন্ট সব একদিনে তো আর চেঞ্জ করে ফেলতে পারবে না, ও ভিতরে দিয়ে ওইগুলো। এটা বাংলাদেশের অতীত কালচার, তো এটা ইয়ে করা চেঞ্জ হবে না। অনেক ডিফিকাল্ট, এটা চেঞ্জ হইতে সময় লাগবে। এটা চেঞ্জ হইতে গেলে সময় আগে লাগবে। হচ্ছে গভর্নমেন্ট ডিপার্টমেন্ট মানুষ গুলাকে ঠিক হইতে হবে, তাহলে সব ঠিক। ঠিক করতে হবে, আর গভর্নমেন্ট ডিপার্টমেন্ট এক্স্যাক্টলি এই যখন আগে। ঠিক হবে, মনে করেন একটা এক্সেন, গভর্নমেন্ট কথার কথা, হ্যাঁ একটা এক্সেনের 6ষ্ঠ গ্রেডে সে বেতন হ্যাঁ পায় হচ্ছে 36,500 টাকা তার বেসিক। তাহলে সে বেতন পাবে সর্বোচ্চ 70,000, 65 থেকে 70,000 স্যালারি পাবে এক্সেন। তো ওই একটা এক্সেনের বিড়ি খাইতে 70,000-এর উপরে যায় সেটাই তো বাংলাদেশে। বলতেছি স্যার, যে এক্সেন আছে ওরা যে স্যার স্মোকিং রেট আছে করে চলে স্যার তাতে যায়। 70,000-এর স্যার উপরে যায়। বাংলাদেশের এই করাপশন দূর করতে হইলে, দুর্নীতি দূর করতে হইলে, কোন রাজনৈতিক দল, সেটা বলেন জামাত বলেন, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, যে কয়টা রাজনৈতিক দল আছে, ওই জামাত, কোনোটা দিয়েই সম্ভব না। সম্ভব হবে আমাদের সব বাঙালি যে কয়জন আছে আর কি, এই যে 18 কোটি না 17 কোটি, হ্যাঁ। এই হুম। সব তীরে মনে করেন নিয়ে সেটা জঙ্গলে, এই আফ্রিকার কোন জঙ্গলে আমাজনে ফালাই দিয়া, তারপরে এখানে নতুন করে নতুন নিয়ে আসা লাগবে। জনবসতি, নতুন করে জনবসতি করণ লাগবে আর কি, তাহলে যদি সম্ভব হয়। কিচ্ছু দরকার না। তাছাড়া সরকার সম্ভব তো না। এবারে আশা করছিল যে ছাত্ররা আসছে, ছাত্ররা টাইট দেবে, এবং সম্ভব ছিল এটা। প্রথমে যেরকম কোনো সুর দিছিল যে হ্যাঁ কোথাও কোনো কোনো দুর্নীতি হবে কোনো না, দিনই সম্ভব না, কোনো দিনই সম্ভব আরে না, ভাই, এটা টাইট আপনি সম্ভবই না। ডিপার্টমেন্টাল জব, ডিপার্টমেন্টাল ইম্পসিবল, এগুলো কিভাবে এটা ছাত্ররা হবেই না। কন্ট্রোল করবে? শোনেন, এটা ছাত্ররা তো আমি যেভাবে প্রথম, দিচ্ছি, তো আমি দিয়ে তো কমপ্লেইন করতেছি না, কোনোভাবেই না, আমি না না, আমি কোনোভাবেই দিলাম না। কেন? শুনেন, আপনি রাস্তায় যেভাবে নামছিল, করাপশন যদি ওইখানেই প্রতিটা বেশি। অফিসে ওরা একটু তদারকি করতো, যেটা কথা ছিল, সেরকম যদি তদারকি করতো আর নিজেদের পকেট না ঢুকে দিত তাইলেই হইতো। কিন্তু এখন শোনেন, দেখা গেছে ব্যবসা কম করার পকেটে জন্য ঢুকে হলেও দিচ্ছে। ব্যবসা কম করার জন্য হলেও ব্যবসায়ীরা তো ওই কোনো মতো খায়া বাঁচার জন্য হলেও ওইভাবেই করতো, কিন্তু করতো। আপনাকে টাকা দিয়ে ব্যবসায়ীরা না কমপ্লেইন করতে যায়, সমস্যা হলো না, ওইখানে। গভর্নমেন্ট যদি ঠিক হয় কমপ্লেইন ধরেন, করতে গেলে আপনি পরবর্তী আরো প্রবলেম। এমপি মন্ত্রী যদি ঠিক হয়, গভর্নমেন্টের যে 4-5টা যারা আছে এমপি মন্ত্রী যারা উপর লেভেলের এবং সচিব পর্যায়ে, এরা যদি না ঠিক হয় তাহলে কোনো সময় ঠিক হবে না, তাহলে হ্যাঁ, এরা অফিস এরা আদালত ঠিক সব মতো আরে চলতো। ভাই, ঠিক আরে ভাই, সচিব, এ- সচিব এটা ভুল বলেন, কথা, মন্ত্রী বলেন, এমপি এটা বলেন, ভুল কথা। চেয়ারম্যান বলেন, আরে এটা হলো ভুল কথা। হুম হুম। আমাদের অন্ধ্রে অন্ধ্রে হইলো, আমাদের প্রত্যেকের মধ্যে হইলো দুর্নীতি। হ্যাঁ, আমার তোমাদের মধ্যে সেটাই দুর্নীতি, আপনার মধ্যে দুর্নীতি। আপনি কি এমপি না। সেটাই মিনিস্টারকে দিয়ে, এমপি যখন মিনিস্টারকে কি চাকরি 100 আমি দিতে এমএলএ ঘুষ গেলে পারবেন? যখন দিচ্ছি তো, প্র্যাকটিসে, আমি তো আরে ভাই আমি তো যখন ঘুষ চাকরি দেওয়া দিচ্ছি। শুরু হবো তখন অটোমেটিক বন্ধ হবো আস্তে আস্তে, নো না চাকরি নো নো, গেলে ভাই, দেবো সাথে সাথে। চাকরি বুঝবেই। সহজ চাইবো না, কেমনে? আমি শুনেন। তো ঘুষ দিয়ে এসে বলতেছি না যে ঘুষ দিছি ভাই, কারণ এই আমারও যে এই দরকার। যে এই যে এই যে পরিবর্তন আসলো, এই পরিবর্তনের পরে এরা কি চেষ্টা করে নাই? এই গভর্নমেন্ট কি চেষ্টা করতেছে না? পারতেছে না কেন? করতেছে করতেছে।
না না, মনে পারতেছে না প্রাণে কেন? করে না ভাই, কেউ চেষ্টা করে না। না না, পারতেছে না ভাই ভাই ভাই, পারতেছে করে, না। কিন্তু আপনার তো এই চেষ্টা ধরনের করে কমপ্লেন করার পারতেছে লোকই না, নাই। আমি টাকা দিচ্ছি, আমি বলতেছি না যে আমি টাকা দিচ্ছি। না, পারতেছে তবে না। হবে কি? যাদের তবে যে আমার কয়টা উইং আমার যেটা সবগুলো মনে হয়, দুর্নীতি করছে। গভর্নমেন্ট চাইলে সবই করতে পারবে, কিন্তু সম্ভব, হুম, এটা আমি একমত, করতে আমিও একমত। এটা করতে চাইলে করতে পারবে, তবে বেশি দিন টিকতে পারবে না সরকার, এটা হলো বড় কথা। রাইট। ঠিক করা এই যাবে না, যে কিন্তু এই যে কথা, পরবর্তী যারা আসবে তারাও যদি হ্যাঁ, সঠিক হয় আস্তে আস্তে, কিন্তু পরবর্তী সরকার যারা চাইলে আসবে সম্ভব। তারা ওইটাকে ধরে রাখবে। যদি হুম। করে ফেলে, পরবর্তীতে যারা আসবে তারা ওইটাকে ধরে রাখবে, সেটা যেই দলই আসুক। মানে তখন তারা আর কি করাপশনে যাইতে গেলে অনেকবার ভাববে যে না, সমস্যা। যেমন মনে করেন, এই কথার স্যার কথা, আস্তে আস্তে ওইভাবে কথার কথা ওইভাবে যে হবে। একটা চোরকে, মনে করেন আপনার গ্রামে একটা চোরকে ধরে যদি হাতটা কেটে দেওয়া হয়, ওই 1 বছরের মধ্যে ওই শায়েস্তা। গ্রামে আর কেউ চুরি করতে যাবে না, কেউ না, রাইট। এই ভুল আওয়ামী করেও লীগের যাবে না। বড় বড় চোর যদি কয়েকটা স্যার ফাঁসি হ্যাঁ, হয়, এক এরপরে বিএনপি আসুক আর জামায়াত আসুক, এত চুরি হ্যাঁ, করতে পারবে না, করলেও এবং মনে ভয় করেন থাকবে। একটা জিনাকারীকে যদি ধরে রাস্তার চার মাথায় পাথর মেরে মারা হয়, সারা দেশের লোক দেখে, 1 বছরের মধ্যে পুরাটা, 1 বছর না, পুরাটাই নির্মূল হয়ে যাবে, আর হবে না। কিন্তু এইগুলা তো কার্যকর নাই, কথা হলে এটা, আইন আছে, কার্যকর নাই, কার্যকর করলে সেটাই সবকিছু ঠিক হয়ে যাবে। সম্ভব, সম্ভব। স্যার ওকে স্যার, সম্ভব। সবই আইন তো সম্ভব। সবই এই আছে। বিড়ালের বিড়ালের গলায় ঘন্টা কেরা বাঁধবো, কেরা ওই বাঁধতে যায় কেরা মরবো, এই- বুঝেন নাই? এইটাই তো এই এইটাই তো হলো হলো সমস্যা প্রবলেম। আমাদের, হুম। বাংলাদেশে এটাই এক- সমস্যা। বাংলাদেশে একটা কেস শেষ করতে 15 থেকে 20 বছর যায়, আপনি কতদিন অপেক্ষা করেন? হুম। নিম্ন আদালত থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত। সেই সমস্যাটা তো এই জায়গায়, যেহেতু দীর্ঘমেয়াদী যে একটা কেস চলে, একটা আসামি যে কেসটা কমপ্লিট করবে, ওদের হুম। সাজা হবে 15 থেকে 20 বছর চলে যায়। নাতি নাতি সাজা খাটা লাগবে আর কি। হ্যাঁ, তাহলে আসামির কি লাগবে করবো? না। সেজন্য আসামি তো মনে হয় বাংলা, যারা কেস করে মনে হয় সাজা হয়। অর্ধেকটি মরেই যায়, অর্ধেকের বেশি আচ্ছা, এই মরেই যে যায় কেস আর করতে। বেশিক্ষণ যে সময় নাই মেয়াদী, আমি, হ্যাঁ, ছোট একটা জিনিস জি বলি, স্যার। যে ভারতের একজন ব্যক্তি, এই যে কয়েকদিন আগে তার রায় পাইছে, তার 32 বছর নাকি কেস চালাইছে। মানে হুম। ভারতের রেলে যাইতে যায়, সে হচ্ছে 2 টাকা বেশি নিছিল, মানে 2 টাকা ভাঙানো ছিল না, তাই দিই নাই, বা ওইটা নিয়ে কি জানো একটা কেচাল হয়েছিল, পরে সে যায় কেস করে ওই 2 টাকার জন্য। মানে আজ থেকে প্রায় 40-42 বছর আগে। এবং হুম। সে ওই 2 টাকার জন্য ভারতের রেলে কেস করে, এবং সেই কেস এই 40 বছর যাবত চালায় এসে বর্তমানে রায় পাইছে যে সে ওই টাকাটা ব্যাক পাবে। তাহলে এখন ব্যাক পাবে কত? এই 2 টাকার জন্য লাস্টে 15,000 কত টাকা যেন সে ব্যাক পাইছে। তো সেই 40 বছর ধরে কেস চালাই চালাই এখন এসে সেটা কত রায় খরচ পাইছে। হয়েছে তার চালাইতে? স্যার তাহলে ওই হ্যাঁ, লাইন কেটে খরচ গেলে হয়েছে, স্যার আমি খরচ অনেক পার্সোনালি হয়েছে। আপনাকে একটু ফোন দিব। স্যার লাইন কেটে গেলে পার্সোনালি আপনাকে একটু ফোন দেবো, পার্সোনাল আচ্ছা আচ্ছা, সেশনে ঠিক স্যার। আছে, ঠিক আছে, সমস্যা নাই। তো ওই যে আর কিছুক্ষণের মধ্যে আর কি লাইন কেটে যাবে। তো লাইন কেটে গেলে আর ঢুকবো না, তবে মনিরের কাছে মেসেজ হলো সবার জন্য আর কি, মনিরের মেসেজটা যে আপনি দ্রুত শেষ করেন। আর আমাকে কালকে 10টার দিকে মনির একটু নক করে দিবেন, হ্যাঁ, 10টার সময়, যে সকালে আমি, স্যার। হ্যাঁ, অ্যাবস্ট্রাক্টটা আপনাকে আমি পাঠাই দিব, যতটুকু আমি একটু কারেকশন করছি। অ্যাবস্ট্রাক্ট প্লাস ওই যেগুলো আর কি আপনি ফ্রন্ট পেজ দিয়ে সাজাইছেন, ওর মধ্যে কিছু কারেকশন করছি, ওইটা সরাসরি আপনি একটু কপি করে নেবেন। নেয়ার পরে আপনি তাহলে কি পরবর্তী, আচ্ছা ওয়ার্ড ফাইল দিবেন? হ্যাঁ, ওয়ার্ড ফাইলে দিব, ওয়ার্ড ফাইল ছাড়া তো কারেকশন আচ্ছা। হয় না, হ্যাঁ। এর পরবর্তীতে হ্যাঁ আপনি হ্যাঁ, আমাকে সমস্যা হয়ে যেটা যাবে স্যার ওয়ার্ড পাঠাবেন, হ্যাঁ, ওয়ার্ড ফাইলে পাঠাবেন, ওয়ার্ড ফাইলে আমি কারেকশন দিয়ে দেবো, আপনি ওই কারেকশন থেকে দেখে দেখে আপনার ফাইলে কারেকশন করবেন। হুম। ঠিক আছে। স্যার। এই, আর আপনাদের সকলের জন্য মেসেজ এটা হলো যে, যেহেতু আগামী রবিবারে পরীক্ষা, তো এর মধ্যে কোনো সমস্যা হইলে পার্সোনালি নক করতে পারেন। আর যদি মোস্ট সকলেরই সমস্যা হয়, সেই ক্ষেত্রে যে কোনো একটা দিন, যে কোনো একটা সময় আপনারা নির্ধারণ করবেন যে অমুক টাইম হলে ভালো হয়, গ্রুপে দিবেন যে কোন টাইমটা আপনারা একটু কনসাল্ট করে, সেই টাইমে আমি চেষ্টা করব আপনাদের সকলকে নিয়ে আবার একটু 10-15 মিনিটের একটা ক্লাসের মতো একটা আলোচনা করার। ঠিক আছে, যদি সকলের সমস্যা হয়। আর যদি দু একজনের সমস্যা হয়, সেটা আমি ইনশাল্লাহ মেসেজ দিলে আমি চেষ্টা করব সমাধান করার। হ্যাঁ। তো ঠিক আছে, তাহলে যে এখনই শেষ আর কি, আগেই কেটে দিলাম, হ্যাঁ? ওকে, ঠিক আছে স্যার, আসসালামু আচ্ছা, আলাইকুম। ঠিক ঠিক আছে আছে। স্যার, আদাব স্যার। ওয়ালাইকুম আসসালাম, আবার মিডের পরে ইনশাল্লাহ নতুন ক্লাস শুরু হবে। হুম, হ্যাঁ। জি, আচ্ছা, আল্লাহ হাফেজ।